ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশু ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল প্রশাসন বিশেষ মেডিকেল টিম গঠন করলেও অবস্থার উন্নতি হয়নি। খুরশিদুল আলম মুজিবের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড এখন রোগীতে ভর্তি। আশেপাশের বিভিন্ন জেলা থেকেও আক্রান্ত শিশুদের আনা হচ্ছে চিকিৎসার জন্য। আমি হালুয়াঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলাম 4 দিন। ওইখান থেকে ওনারা পাঠাইছে আমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এখানে আমি গত 6 দিন যাবত এখানে ভর্তি আছি। আজকে 8 দিন বাবুর ফুসফুসের মধ্যে পানি জমে গেছিল, এখন হাম হয়ে গেছে, মানে একটার পর আছে বাবু সমস্যা। শয্যা সংকট এতটাই প্রকট যে অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে প্রয়োজনীয় সব ঔষধ না পাওয়া যাওয়ায় বাইরে থেকে কিনতে হচ্ছে। আমরা তো এটা কিনে লইতেছি সব কিছু, আমরা স্যালাইন দিন না, ইঞ্জেকশনটা দিছে, আর সব কিনা আমরা। হাসপাতালের সূত্র বলছে, গত 3 মাসে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে 49 শিশুর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে 2000-এর বেশি রোগী। এর মধ্যে 1853 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি এখনো শতাধিক। যারা প্লেন মিজেলস তাদের মৃত্যুর হার নাই বললেই চলে। শুধু যারা জটিলতা নিয়ে আসতেছে, হয় নিউমোনিয়া থেকে হার্ট ফেলিউর, অথবা মেনিনজাইটিস বা এনকেফালাইটিস, অথবা শক, এই 3 রকমের জটিলতাই সাধারণত আমাদের বেশিরভাগ, এই যে আমাদের যেমন 50 জনের যেটা মৃত্যুর ফিগারটা দেখছেন, মৃত্যুর হার কমে আসছে আল্লাহর রহমতে। এটা হয়তো বা টিকার যে আমাদের যে প্রোগ্রাম হয়েছে জাতীয়ভাবে, যে ক্যাম্পেইন হয়েছে, সেটার হয়তো একটা প্রভাব আমরা পেতে শুরু করেছি। চিকিৎসকদের মতে, জাতীয় টিকাদান কর্মসূচির আওতা আরও বাড়ানো গেলে হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। শম্পা আক্তার, নাগরিক।